হিজরতের রাত্রে গভীর রজনীতে যখন আবু বকরের দরজায় গিয়ে আওয়াজ দিলেন, দরজায় আওয়াজ দিতে দেরি, আবু বকর দরজা খুলতে দেরি করলেন না। নবী আশ্চর্য, কি আবু বকর তুমি কি ঘুমাও নাই? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, 6টা মাস আগে আপনি আমাকে বলেছিলেন হিজরত করা লাগবে। ওই দিন থেকে আমি আমার বিবিকে বলছি, বিবি রে, নবী কঠিন বিপদের মুহূর্তে আমার ঘরে এসে যদি আওয়াজ করে আর আমি যদি ঘুমায় পড়ি, আল্লাহর নবীর কষ্ট হতে পারে। এই জন্য আমি আবু বকর ওই দিন থেকে বিছনায় পিঠ না লাগাইয়া আমার পিঠটা আমি সবসময় দরজার সাথে লাগায় রাখি, যাতে করে আপনি যদি টুকা দেন এই টুকাটা যেন দরজায় না লেগে আমি আবু বকরের পিঠের ভিতরে লেগে যায়। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সাথে নবীর আগের থেকে বন্ধুত্বের সম্পর্ক ছিল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত নিয়ে গেলেন। যাওয়ার পরে বললেন, ও আবু বকর, আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে কুরআন অবতীর্ণ করছে, আমাকে নবী হিসেবে আখ্যায়িত করছে। আবু বকর রে, আজকে আমার উপরে কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইবতাদিল, ওগো আল্লাহর নবী আপনি দলিল পেশ করেন। মা তাদাই, আমাকে যে দাবির কথা বলতেছেন, আমাকে যে কালিমা পড়ার জন্য বলতেছেন, আপনি নবী যে দলিল পেশ করেন। সুবহানাল্লাহ, আপনি একটা দলিল দেন। আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রে আবু বকর, অনেক দিন আগে তুমি শাম দেশে ব্যবসার জন্য গিয়েছিলে, ওই রাত্রে যে স্বপ্ন দেখছিলে ওই স্বপ্নটা হলো আমি নবী হওয়ার দলিল। সুবহানাল্লাহ। এখন স্বপ্নটা কি? হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু একবার ব্যবসার জন্য শাম দেশে চলে গিয়েছেন। শাম দেশে তিনি ব্যবসা করে হঠাৎ করে রাত্রিবেলায় ঘরের ভিতরে ঘুমায় পড়ছেন। ঘুমের ভিতরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু দেখেন কমারুন আকাশের চাঁদ অনেক সুন্দর জল 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 করতেছে। তিনি তাকা দেখেন একটা পর্যায়ে এই চাঁদটা খণ্ড বিখণ্ড হয়ে গেল, আগুনের ফুলকির মতো খণ্ড বিখণ্ড হয়ে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়ায় পড়ল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু দেখেন মক্কার প্রতিটা ঘরের ভিতরে এই চাঁদের খণ্ডগুলো পৌঁছায় গেল। একটা পর্যায়ে সবগুলো আবার এক জায়গা হয়ে পরিপূর্ণ একটা চাঁদ হয়ে গেল। এই চাঁদটা অন্য কোনো দিকে যায় নাই, এই চাঁদটা স্বয়ং আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ঘরের ভিতরে পৌঁছায় গেল। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন স্বপ্নটা দেখলেন তিনি আশ্চর্য হয়ে গেলেন, হায়রে এমন স্বপ্ন কেন দেখলাম? আকাশের চাঁদটা খণ্ড বিখণ্ড হয়ে মক্কার সমস্ত ঘরের ভিতরে ঢুকছে, কিন্তু আমার ঘরে তো একটা খণ্ড আসলো না, আমার ঘরের ভিতরে পরিপূর্ণ চাঁদটা চলে আসলো। এটা দেখি আমার আল্লাহ রাব্বুল আলামিন কি উদ্দেশ্য নিলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তারা স্বপ্নের ব্যাখ্যা জানে, তাদের কাছে চলে গেলেন, আপনি আমার এই স্বপ্নের ব্যাখ্যা করেন। তারা তাওরাতের জ্ঞান রাখতো, জাবুরের জ্ঞান রাখতো, ইনজিলের জ্ঞান তাদের ভিতরে ছিল। ওই ধর্মযাজক বললেন, ওগো আবু বকর, ওই যে চাঁদটা দেখানো হয়েছে ওই চাঁদটা হলো শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ। ওই নবী যখন জন্মগ্রহণ করবে ওই নবীর আলো পৃথিবীর মক্কার বিভিন্ন ঘরে ঘরে পৌঁছায় যাবে, কিন্তু সবথেকে বেশি আলো পৌঁছাবে তোমার কাছে, মানে তুমি সবথেকে বেশি নবীর সাহায্যকারী হয়ে যাবে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু কালিমা পড়ে যখন বাড়ি গেলেন, যাওয়ার পর যখন এলাকার লোকেরা জানতে পারল আবু বকর কালিমা পড়ছে, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর উপরে কঠিনভাবে অত্যাচারের রুলার চালানো হলো। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বেহুশ হয়ে গিয়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর আর হুঁশ ফেরে না। একটা পর্যায়ে তারা আবু বকর কালিমা ছেড়ে দাও। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, না না, যে কালিমা আমি এইরকম স্বপ্নের মাধ্যমে পেয়েছি ওই কালিমা আমি ছাড়তে পারবো না, জীবন যাবে কিন্তু কালিমা ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে কঠিনভাবে নির্যাতন করা হলো। আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন হুঁশটা ফিরল, মা বলল, আবু বকর রে, তোমার হয়তো ক্ষুধা লাগছে, পানির পিপাসা লাগছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, না না, যতক্ষণ পর্যন্ত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা না দেখব আমি আবু বকর সামান্য এক ফোঁটা পর্যন্ত পানি আমি খাইতে পারবো না। একটা পর্যায়ে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে যাওয়া হলো। নবী আরকাম ইবনে আবুল আরকামের বাড়িতে ছিলেন। এলেন, যাওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে দেখে কান্না করেন, আল্লাহর নবী বলেন, আবু বকর রে, তোমার শরীরের কি অবস্থা? মক্কার ভিতরে সমস্ত মানুষ তোমাকে সম্মান করে, নবীকে যেভাবে মক্কার লোকেরা সম্মান করতো আবু বকরকে সম্মান করতো,
আবু বকরের সম্পত্তি কম ছিল না, আবু বকর সম্ভ্রান্ত পরিবারের লোক ছিল, কিন্তু দিনের জন্য এত কষ্ট করছো। ওগো আবু বকর, আমাকে না দেখে নাকি তুমি কোনো কিছুই খাইবা না। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা জিবরাইল আমাকে জানিয়ে দিয়েছে, সমস্ত নবীদের পরে আমার পরে আল্লাহ তোমার মর্যাদা এত দামি করছে, এত দামি করছে। আমার পরে যতক্ষণ আবু বকর তুমি জান্নাতে না যাবে, আমার কোনো উম্মাত জান্নাতের গেটে যাইতে পারবে না। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু আনহু নবীর পরে সর্বপ্রথম জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু নবীকে এত